এই দেখতে পাচ্ছেন এইভাবে সোজা উপরে উপরে তিনটা, ওই একটা, ওই যে একটা, ভীষণ চমৎকার। ওখানে বাজে ফুটতেছে ভাই, অনেক বাজে ফুটতেছে। শুধু হাঁটতেছি আর দেখতেছি সবকিছু, এত মানুষ। এখন আমি আছি অ্যাক্টিভ গার্ডেন নামের একটা জায়গায়, এটা আরেকটা নাম গার্ডেন বাই দ্য বে। তো এখন এটার বাইরে আমি আছি, তো ভিতরে যাব এবং ভিতরে কীরকম সব কিছু তা আপনাদের দেখাবো। চলেন ভিতর থেকে ঘুরে আসি। তো আমি এখন যে এখানে আছি, এখানে গার্ডেন বাই দ্য বের ম্যাপ দেওয়া আছে, আপনি কোথায় কোথায় ঘুরবেন তো আপনি এখান থেকে ম্যাপ দেখে যাইতে পারেন। এই জায়গাটার পুরো ম্যাপ এখানে দেওয়া আছে, তো আপনি ম্যাপ দেখে যাইতে পারেন কোথায় কোথায় আপনি যাইতে চান। এখন আমি যেখানে আছি এই জায়গার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেনই। এটা যদি আপনি মুগ্ধ না হন তাহলে এখানে আসা যে টাকা লাগবে সব আমি ফেরত দেবো আপনাকে। সো এখন গেস করতে পারেন আমি কই আছি এখন। তো আপনারা যারা সিঙ্গাপুরে থাকেন তারা এই ভিউটা দেখে অবশ্যই বুঝতে পারবেন আমি এখন কই আছি। পরে আমি নামও বলে দিতেছি। সো এইটা দেখেই আপনি বুঝতে পারছেন আমি কোথায় আছি এখন। সো জায়গাটা এত সুন্দর, আমি প্রথমবারের মতো আসছি, আগে আমি আসিনি। তো এখানে অনেক মানুষ আছে, অনেকেই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো এই যে জিনিসটা এত সুন্দর, আর এইটা পুরোই মানে ন্যাচারাল মনে হয় যে এটা যে কৃত্রিমভাবে তৈরি এটা বোঝা যায় না, কিন্তু এটা লোহার তৈরি হইলেও কিন্তু এটার সাথে যে গাছগুলো উঠে দেওয়া হয়েছে এগুলো ন্যাচারাল অরিজিনাল গাছ, এটা প্লাস্টিকের না। আর ফুলগুলো অরিজিনাল, খুবই সুন্দর, চমৎকার লাগতেছে ভিউটা। তো এখানে অসাধারণ ভিউটা উপভোগ করতে হলে আপনার এখানে আসতে হবে। খুবই চমৎকার আশেপাশের যে ভিউগুলো। ও মাই গড, ওখানটা আবার বাজি ফুটতেছে। ওইখান থেকে বাজি ফুটতেছে, হঠাৎ করে বাজি ফুটা শুরু হয়েছে, কি উদ্দেশ্যে জানি না, তবে বাজি ফুটতেছে আর কি। সবাই চমকে উঠছে, এখানে যারা আছে আশেপাশে সবাই চমকে উঠছে, হঠাৎ করেই বাজি ফুটতেছে। আর এখানে অনেক টুরিস্ট আছে, অনেক টুরিস্ট আছে এখানে ঘুরতেছে। এখান থেকে ভালোভাবে দেখা যায় না। দেখা যাইতেছে না ভাই, ভীষণ অনেক বাজি ফুটতেছে কিন্তু দেখা যাইতেছে না, কি বলবো। আর এখানে অনেকেই জানতে চায় আমার গার্লফ্রেন্ড আছে কিনা, বা অনেকেই জিজ্ঞেস করে আমার গার্লফ্রেন্ড আছে কিনা। তো এখানে আমার গার্লফ্রেন্ড, আজকে আপনাদের আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করাই দেবো। সো মিট মাই গার্লফ্রেন্ড, শি ইজ সো কিউট। এখানে বসে আছে আমার অপেক্ষায়। আশা করি আজকের পরে আর এই প্রশ্নগুলো কেউ করবেন না। তো আমি জানি না আমার উপরের এই গাছগুলো কিভাবে তৈরি করা হয়েছে, কিন্তু ভাই এত সুন্দর, এত চমৎকার, যেভাবে এই তৈরি হোক আমার খুব ভালো লাগতেছে। দেখেন উপরের ভিউ, খুবই চমৎকার, খুবই চমৎকার। এখান থেকে যদি আমি পুরো ভিউটা দেখাই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে। তো এখানে তিনটা গাছ আছে, একটা দুইটা তিনটা, এখানে তিনটা আছে, আরও আশেপাশে আছে। তো এই দেখতে পাচ্ছেন এইভাবে সোজা উপরে উপরে তিনটা, ওই একটা, ওই যে একটা, ভীষণ চমৎকার। ওখানে বাজে ফুটতেছে ভাই, অনেক বাজে ফুটতেছে। এত বাজে ফুটতেছে কে, কার বিয়ে আজকে? তো এখন চলে যাওয়ার সময়। এই গাছটা দেখে বাংলাদেশের একটা কথা মনে পড়ে গেল। বাংলাদেশে জায়গায় জায়গায় এরকম বট গাছের, বড় বড় বট গাছের ঝাড়ি আছে। তো সেম টু সেম বট গাছের মতোই ঝাড়ি, কিন্তু ছোট অনেক। তো বাংলাদেশের কথা মনে পড়ে গেল এই গাছটা দেখে, তাই ভিডিওটা করা। এই পাশে আশেপাশে পাথরের মূর্তি, হাতির,
আরও সুন্দর সুন্দর স্ট্রাকচার আছে। সব জায়গায় সুন্দর। আপনি যদি ঘুরে দেখতে চান তাহলে এখানে অবশ্যই আসতে পারেন। আর এটাও আপনার সিঙ্গাপুরের সব থেকে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে একটা। এই জায়গাটার নাম গার্ডেন বাই দ্য বে। তো এই সিঙ্গাপুরের যত ট্যুরিস্টই আসুক, মেরিনা বে, গার্ডেন বাই দ্য বে এবং সন্তোষা, এই তিনটা জায়গায় যাবেই। এই তিনটা জায়গা সব থেকে বেশি পপুলার সিঙ্গাপুরের মধ্যে। তো আপনি যদি চান এখানে একবার ঘুরে দেখে যাইতে পারেন, এখানে সৌন্দর্য উপভোগ করতে পারেন। Look at the crowd. খুবই চমৎকার একটা জায়গা এখান থেকে, কিন্তু রাতের অন্ধকারে তো ক্যামেরায় ভালো দেখা যাইতেছে না, কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। আর সামনে সেই আইকনিক বিল্ডিংয়ের ভিউটা পাওয়া যায়। তো অনেক মানুষ এখানে, দেখেন অনেক মানুষ জড়ো হয়েছে শুধু এই ভিউটা তোলার জন্য। শত শত মানুষের ভিড়ে আমি একটা বাঙালি, এখানে সব ফরেনার, একটাও বাঙালি পাবেন না, সব ফরেনার। এখানে আপনাদের দেখানোর জন্য আমি আছি। আসেননি ভাইয়া? এই যারা বাইরে পাওয়া গেছে বাঙালি আছে ভাই। আপনি যখন আছেন তাহলে আরও আছে। তো এরকমই ঘুরতে ঘুরতে এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমি কথা বলতেছিলাম যে এখানে শুধু আমি একা বাঙালি, অন্য কোনো বাঙালি নাই। তো ভাই বলতেছে যে আমিও আছি। তো একটা বাঙালির সাথে দেখা হয়ে গেছে। অনেক ভিড়, অনেক ভিড়। সো ক্রাউড, আপনারা দেখতে পারেন। অনেক ভিড়, এই ভিড়ের মধ্যে আমি যাইতেছি তো হাঁটাই যায় না, এত ভিড়। সামনে অনেক মানুষ, তো হাঁটতেই কষ্ট হয়, মনে হইতেছে পুরেন ঢাকায় আছি, এরকম একটা অবস্থা। কিন্তু সব বিদেশি। তো ঘুরতে ভালো লাগে ভাই, যেখানে যাই সুন্দর সুন্দর জায়গা দেখতে, নতুন নতুন কিছু দেখতে, নতুন নতুন কিছু শিখতে খুবই ভালো লাগে। তাই বন্ধ পাইলেই বেরিয়ে পড়ি ক্যামেরাটা নিয়ে, আর ঘুরে বেড়াই এখানে সেখানে। এভাবেই কাটছে দিন, এভাবেই কাটছে জীবন। তো দোয়া করবেন যেন এভাবেই সারাটা জীবন হাসি খুশিভাবে কাটাইতে পারি। এত ভিড়, কত মানুষ। আমার বন্ধুরা আমার জন্য দাঁড়ায় রয়েছে সামনে। এটা কি এত সিরিয়াল দিয়ে এত মানুষ এখানে, ওরা ওয়েট করতেছে আমার জন্য। এত মানুষ কই যায় সিরিয়ালে? এটা কি, এটা কি এমআরটি? হ্যাঁ দেখুন, এরা সবাই কই যায়, আমরা কই যাই? ভিড় আর ভিড়, কই যাই আমি জানি না, তবে মানুষ সবাই যাইতেছে, আমিও যাইতেছি। ভাই কত মানুষ শুধু দেখেন। ওই সামনে এমআরটি স্টেশন, এই জন্য এত ভিড়, অনেক মানুষ। কোন দিকে, কোন দিকে? এই যে ইসে উপরে, কোন দিকে? এখানে এমআরটি নাকি জানি না। না না, এরা এই দিকে যাইতো। মানুষ আর মানুষ, শত মানুষের ভিড়ে আমি চলতেছি এভাবেই। কে ফোন দেয়?
শুধু হাঁটতেছি আর দেখতেছি সবকিছু, এত মানুষ। Look at the crowd. Bayfront MRT এখানে সামনে, হ্যাঁ? এই ভিড়ের মধ্যে হাঁটতেছি, শুধু এমআরটি স্টেশন খুঁজতেছি, পাইতেছি না। তবে ঘুরতে ভালোই লাগতেছে, খারাপ না। শালা শিখে দাদা নমস্কার যেতে চলো। এই বৃষ্টির মানে পরে কোথা থেকে? গুলিস্তানের জামে পড়ছি, লিখুন গুলিস্তানের জাম। ডাবলু গো শালা আছে নি। দেখা যায় সবাই দেখা যায় পাগল, পরে বুঝতে বোঝা যাবে। কোন দিকে মাটি, কোন দিকে? এইদিকে শুধু ক্রাউড দেখেন। এইদিকে এইদিকে এ মাটি, এইদিকে এইদিকে এ মাটি আসো তুমি। ওরা কই আছে? ওরা তো মেরে নাই, ওই যে এইদিকে যাইতে বলছে। How much crowd? See. যাই চলো, আবার ঘুরতে গেলে অনেক সমস্যা হবে না। আমরা সামনেই তো আছি। অনেক কি ভাই, সামনে না মেলা কি